ফোন করবো, পরীক্ষা দিন, বার্ষিক পরীক্ষা। কারা ফোন করবো? বার্ষিক পরীক্ষা দিন। ক্লাসে যাচ্ছে, একটু দেখেন। কলেজে সবাই জানি। থিওরি আগে পড়তে চেয়েছে, বিজ্ঞান গ্রুপ থিওরি শেষ করবে, তারপরে অঙ্কতে যাবে। প্রথম অধ্যায় শেষ হয়ে গেছে, আর থিওরি হচ্ছে ষষ্ঠ অধ্যায়, আর বাকি থাকছে সেলিম সাহেব পড়াচ্ছে চতুর্থ অধ্যায়, আর বাকি থাকছে অধ্যায় 3, অধ্যায় 5। অধ্যায় 3 দ্বিতীয় অংশ আমি পড়াবো, সেলিম সাহেব প্রথম অংশ পড়াবে। পঞ্চম অধ্যায়ের প্রথম অংশ আমি পড়াবো, দ্বিতীয় অংশ সেলিম সাহেব পড়াবে। এগুলো দুটাই গণিত, চতুর্থ অধ্যায় গণিত চলতে থাক, আমি থিওরিটাকে এটাকে শেষ করে নেই। চতুর্থ অধ্যায়ের ষষ্ঠ অধ্যায় ডেটাবেস, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। স্যার আরেকজন ওয়েটে আছে। বাবারে, সময় মতো আসে না, আমি এখানে কি করব? কোন তো, আমার তো ক্লাসে যেতে হবে তো। কই ওইটা আছে? পাই না তো। বলতেছিল জায়গাতে দেখা যাচ্ছে। স্যার আপনি ক্লাস করেন আর দেখান। স্যার 14 কত পাইছে? 14? এই বেটা, এখন ক্লাস যাবো, এখন 14 কত পাইছে? 14 পাইছে 17। স্যার এটা কি এক্সাম সবাই যে দিলাম? মান্থলি এক্সাম। কোন অধ্যায় পড়ছেন বলেন? কোন অধ্যায় পড়ছেন? ষষ্ঠ অধ্যায়। অধ্যায়ের নাম কি? ডেটাবেস সিস্টেম। এই দেখেন ডেটাবেস কি আছে এখানে, ডেটাবেস ও ডেটাবেজের উপাদান সমূহ। আমরা ডেটাবেস পড়াচ্ছি। দেখেন আমরা যা শিখবো, ডেটা কি, ইনফরমেশন কি, ডেটাবেস কি, ডেটাবেজের উপাদান সমূহ ব্যাখ্যা, ডেটাবেজের সুবিধা ব্যাখ্যা, অসুবিধা ব্যাখ্যা ইত্যাদি ডেটাবেস সম্পর্কে আমরা কিছু জানতে চাই। এখন ডেটাবেস দেখেন, প্রথম অধ্যায় সেলিম সাহেব পড়াইছে ডেটা বা উপাত্ত বা ডেটা বা ডাটা বা উপাত্ত কি। এখানে আমার খুব একটা আলোচনা করার দরকার মনে করছি না, তারপরেও কথাটা বলছি। দেখেন, ডেটা শব্দের অর্থ, ল্যাটিন শব্দ ডেটাম শব্দের বহুবচন। ডেটাম অর্থ হচ্ছে তথ্যের উপাদান। তথ্যের অন্তর্গত ক্ষুদ্রতর অংশসমূহ হচ্ছে ডেটা বা উপাত্ত। অর্থাৎ প্রক্রিয়াকরণের পর সুনির্দিষ্ট ফলাফল
প্রক্রিয়াকরণের পর সুনির্দিষ্ট ফলাফল পাওয়ার জন্য ব্যবহৃত ইনপুট সমূহকে উপাত্ত বা ডেটা বলে। পাওয়ার জন্য, ফলাফল পাওয়ার জন্য ব্যবহৃত যে ইনপুট সমূহ তাই সেটাই হচ্ছে উপাত্ত বা ডেটা, অথবা সুনির্দিষ্ট আউটপুট বা ফলাফল পাওয়ার জন্য প্রসেসিং এ ব্যবহৃত কাঁচামাল সমূহকে ডেটা বা উপাত্ত বলে। আপনারা পড়েছেন যে সুশৃঙ্খলভাবে সাজানো নাও থাকতে পারে, সুশৃঙ্খলভাবে তথ্য সাজানো নাও থাকতে পারে, সেটাই হলো ডেটা বা উপাত্ত, বা সাজানো থাকতে পারে, থাকতেও পারে নাও থাকতে পারে। অর্থাৎ একটা বাক্যের পূর্ণ অর্থ প্রকাশ পেতে পারে অথবা নাও পেতে পারে, সেটাই হচ্ছে ডেটা বা উপাত্ত। দেখেন এখানে ডেটার শ্রেণী নিউমেরিক, অনিউমেরিক, বুলিয়ান ডেটা। আমি এখানে মৌখিকভাবে কিছু কথা বলছি। দেখেন, নিউমেরিক ডেটা, নিউমেরিক বলতে শুধু সংখ্যাবাচক, যেমন আপনার শুধু রুল নম্বরটা, বুঝতে পারছেন? এটাকেই মিন করা হয়, যেটা অঙ্ক ব্যবহার করে যা লেখা হয়। সবাই কি আমার কথা শুনছেন? জি স্যার। তো শুধু রুল নম্বর। এই নিউমেরিক ডেটা দুই প্রকার, একটা হলো ইন্টিজার, যেটা পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা বলতে 1, 2, 3, আপনাদের রুল নম্বর ইত্যাদি। ফ্লোটিং পয়েন্ট, সেটা হলো পার্শিয়াল ফ্র্যাকশন, পার্শিয়াল ফ্র্যাকশন বা পয়েন্টের অংশ। আমার কথা কি বুঝছেন? পয়েন্টের অংশ 5.5, জি স্যার। 0.25, এই পয়েন্টের অংশ যেটা, সেটাকে। তাইলে এই নিউমেরিক ডেটাকে দুইটা অংশ করা হলো, একটা হলো ইন্টিজার, একটা হলো ফ্লোটিং পয়েন্ট। আর অনিউমেরিক ডেটা, অনিউমেরিক ডেটা যেটা মধ্যে কোনো অঙ্ক থাকবে না, শুধু নাম। বুঝতে পারছেন? শুধু নাম, সেটাই হচ্ছে অনিউমেরিক বা অবজেক্ট ইত্যাদি। এই অবজেক্টের মধ্যে কতগুলো ভাগ আছে, যেমন ছবি, অডিও, গ্রাফিক্স, ভিডিও, এগুলা ডিটেলস নিচে পেয়ে যাবেন। দেখেন, যে কথাগুলো বলেছি সেই কথাগুলোর এখানে বাস্তবতা কি আছে। সংখ্যাবাচক বা নিউমেরিক ডেটা, সংখ্যাবাচক বা নিউমেরিক ডেটা দুই প্রকার, একটা হলো পূর্ণ সংখ্যা আর একটা হলো ভগ্নাংশ। আগেই বলেছিলাম ভগ্নাংশ। পূর্ণ সংখ্যা বলতে 5, 10, 500, আপনাদের রুল নম্বর ইত্যাদি। ভগ্নাংশ বলতে ওই যে বললাম 2.5, 0.25, 5.49 ইত্যাদি। এগুলাই হলো পয়েন্টের অংশ, এগুলোকে সম্বন্ধে আপনারা খুব ভালো জানেন। একটা অসংখ্যাবাচক বা বর্ণবাচক বা নন নিউমেরিক ডেটা, নন নিউমেরিক ডেটাকে দুই ভাগে ভাগ করছে, একটা হলো স্ট্রিং ডেটা আর একটা হলো অবজেক্ট বা গ্রাফিক্স ডেটা। তো স্ট্রিং ডেটা আমরা বলেছি আপনাদের নামগুলোই হচ্ছে স্ট্রিং ডেটা, আর অবজেক্ট হতো আমরা বলেছি ছবি, গ্রাফিক্স ইত্যাদি। এই গেল। এবার আসেন তথ্য। আমরা উপাত্ত এবং ডেটা পড়েছি যে সুশৃঙ্খলভাবে সাজানো নাও থাকতে পারে। হ্যালো, যার মাইকে শব্দ হয় তার মাইকটাকে বন্ধ করে রাখেন। হ্যালো, জি স্যার। যার মাইকে শব্দ হচ্ছে তারটা বন্ধ করে দেন, মিউট করেন। স্যার আমারটা তো মিউট করা আছে। কিন্তু শব্দ হচ্ছে যে, সেটা তো বলতে পারছিস না, কিন্তু আমারটা মিউট করা আছে। ওটা মিউট করা থাকে না রে। কিন্তু এখানে তো মিউট দেওয়া আছে।
একটা সানমিউট আর একটা মিউট দেওয়া আছে। ওই মিউট লেখা না, ওই জায়গায় ক্লিক করে দেখো আনমিউট লেখা উঠবো। এখন দেখেন। ঠিক আছে। আচ্ছা দেখেন, তাইলে আমরা এখানে বলেছিলাম যে যে ডেটা সম্পূর্ণ অর্থ প্রকাশ পাবে, পূর্ণ অর্থ প্রকাশ পাবে, সেটাই হলো তথ্য বা ইনফরমেশন। তথ্য বা ইনফরমেশন পূর্ণ অর্থ প্রকাশ পাবে। এখানেও তাই লেখা আছে, ডেটা প্রক্রিয়াকরণ করে যে অর্থবহ ফলাফল পাওয়া যায় তাকে তথ্য বা ইনফরমেশন বলে। অর্থাৎ ডেটাকে কম্পিউটারের সাহায্যে প্রয়োজন মতো প্রক্রিয়াকরণ করে যে রিপোর্ট তৈরি করা হয় তাহাই তথ্য। তথ্য দেখেন, আগে লিখলাম কি, ইনপুট, প্রসেসিং, তারপরে তথ্য। আমরা প্রথম অধ্যায়ে আপনারা পড়েছেন তথ্য উপাত্তের মধ্যে পার্থক্য। সকল তথ্যই ডেটা বা উপাত্ত, কিন্তু সকল ডেটা বা উপাত্ত তথ্য নয়। কারণ ডেটা বা উপাত্তের সংজ্ঞায় বলেছি সুশৃঙ্খলভাবে সাজানো থাকতেও পারে, নাও থাকতে পারে। আর এখানে তথ্যের মধ্যে বলেছি সুশৃঙ্খলভাবে থাকতে হবে। তাইলে সকল তথ্যই ডেটা বা উপাত্ত হতে পারে, কিন্তু সকল তথ্য উপাত্ত বা সকল উপাত্ত বা ডেটা তথ্য হতে পারে না। এরা পার্থক্য পড়েছেন, ওখানে ওইটা পড়লেই চলবে। এখানে আর ওখানে কোনো পার্থক্য নেই, এক জায়গা পড়লেই চলবে। এই পার্থক্য করে ফেলবেন, যা বলেছি তা আছে। এই ক্লাসের আগামী ক্লাসে ওপেন করা হবে এবং দ্রুত আবার জিজ্ঞাসা করা হবে। যদি কারো সমস্যা থাকে আপনারা আমাকে বলবেন, কারণ আমাদের অধ্যায় 6টা শেষ হয়ে যাবে। প্রথম ফার্স্ট ইয়ারেই শেষ হয়ে যাবে, সেকেন্ড ইয়ারে লাগবে, আবার রিভিশন হবে। আর আমাদের কি আইসিটি বই ফার্স্ট পেপার সেকেন্ড পেপার আছে? না বাবা, একটাই। তথ্য কি আমরা আলোচনা করেছি, বুঝছেন? এই যে এখানে তথ্য কি আলোচনা করা আছে, আগেও আলোচনা করেছি, দরকার নেই। ডেটাবেস কি, ডেটাবেস কি, এটাকে একটু ভালোভাবে বুঝতে হবে। এটাকে বোঝানোর জন্য কয় মিনিট সময় আছে? 9 মিনিট। হ্যাঁ, 9 মিনিট। এটাকে বোঝানোর জন্য আমি একটু ব্যাগে যাচ্ছি। এটা স্লাইডটা হচ্ছে আমার 10, মনে রাখেন। আমি একটু ব্যাগে থেকে বুঝিয়ে নিয়ে আসি, একটু ধৈর্য ধরেন। এখানে হ্যাঁ, আমাদের বলে দেন এগুলো বইয়ের কত অধ্যায়, পেজ নাম্বার কত, তাই হবে আমরা বাসায় পড়ে নেব। না, বই ইয়েতে 6ষ্ঠ অধ্যায়, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, বুঝছেন? ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম 6ষ্ঠ অধ্যায়, নাইমুল হকের বইতে আছে, যে কোনো বইতেই পড়বেন 6ষ্ঠ অধ্যায়, মানে দেখবেন যে এটা আছে। দেখেন এখানে আমি পড়াচ্ছি ডেটাবেস, এই যে এখানে চলে আসলাম। দেখেন বিট কাকে বলে, বাইনারির অঙ্ক, যে নিচে একবারে সর্বনিম্ন নিচে দেখেন বিট হচ্ছে বাইনারি অঙ্ক, 0 এবং 1 কে বিট বলে। দেখেন সব 0 1 আছে, তাছাড়া কিচ্ছু নাই, আছে। এর উপরে যান, বাইট, এই 8 বিটে 1 বাইট, এই যে উপরে চলে গেল, 8 বিটে 1 বাইট, পাইছেন? বাইটে চলে গেলাম। বাইট বা শব্দের পরে আসছে কি, ফিল্ড। দেখেন ফিল্ড আসছে। ফিল্ড বলতে কোনটাকে বোঝাচ্ছে? আপনার নাম, আপনার রোল নম্বর, আপনার জিপিএ, আপনার বাবার নাম, আপনার এই যে নামগুলো, এটাই। তাহলে আমাদের কি বিট, তারপরে আসলো কি বাইট বা শব্দ, বা তারপরে আসলো ফিল্ডের পরে আসলো কি, দেখেন রেকর্ড। কতগুলো এইভাবে পড়বেন যে কতগুলো ফিল্ডের সমন্বয়ে একটি রেকর্ড তৈরি হয়, কতগুলো ফিল্ডের সমন্বয়ে একটা রেকর্ড, তাই না? আবার কতগুলো রেকর্ডের সমন্বয়ে কি হয়, ফাইল, কতগুলো ফাইলের সমন্বয়ে একটা ডেটাবেস। ধরেন আপনাদের এটা ব্যবসা শিক্ষা বিভাগ ফার্স্ট ইয়ার, ব্যবসা শিক্ষা বিভাগ ফার্স্ট ইয়ার
বিজ্ঞান ফার্স্ট ইয়ার, তারপরে মানবিক ফার্স্ট ইয়ার, এরা পৃথক পৃথক রেকর্ড। তাইলে সবগুলো এই 3টে রেকর্ড নিয়ে একটা ফাইল করলাম। আবার সেকেন্ড ইয়ার সায়েন্স, আর্টস, কমার্স নিয়ে একটা ফাইল করলাম। এরকম ডিগ্রি নিয়ে, অনার্স নিয়ে অনেকগুলো ফাইল হয়ে গেল। কতগুলো ফাইলের সমন্বয়ে একটা ডেটাবেস তৈরি হলো। এই সেই 10 নম্বরের যে ডেটাবেস বললাম, সেটা 10-এ আমরা এখানে আলোচনা করলাম। 16-তে 10-এ এই যে দেখেন, এই যে ডেটাবেস, বুঝছেন? এখানে পাবেন যে কতগুলো, এই যে দেখেন এখানে লিখছে যে পরস্পর সম্পর্কযুক্ত এক বা একাধিক ফাইল বা টেবিল নিয়ে গঠিত হয় ডেটাবেস। গেল 11। স্যার, আমার একটা এটা কোশ্চেন পারবেন ছিল। সুবিধা। হ্যাঁ বলেন। বলেন। স্যার, আপনার সেলিম স্যার তো এক বই পড়ান, তাই না? হ্যাঁ, তো সমস্যা কি? উনি এক অধ্যায় পড়ায়, আমি এক অধ্যায় পড়াই বাবা। হ্যাঁ বলেন। বাকি স্যার এটাই শিওর হওয়ার জন্য স্যার আমরা ভাবছি যে আপনি অন্য বই পড়ান আর ওই স্যার অন্য বই পড়ান। না, একই বই পড়ানো হয়, কারণ লিখে দেওয়া আছে এবং সব বইতে একই রকম আছে। আমরা বই তো কয়েকটা দিয়েছি, 2-3টা বইয়ের নাম দিয়েছি, তাই না? এটা কোনো সমস্যা না। আচ্ছা, তাহলে আপনি পড়বেন, পড়ার পরে আমাদেরকে কোশ্চেন করবেন। প্রথম অধ্যায়ে মানে দ্বিতীয় অধ্যায়ে যদি আমার কোনো পড়া না বুঝে থাকেন, আমাকে প্রশ্ন করলে আমি আবার স্লাইড টেনে দেখাবো, আমার কোনো আপত্তি নেই। এই যে দেখেন, ডেটাবেসের সুবিধা পড়ে নেবেন, ডেটাবেসের অসুবিধা পড়ে নেবেন। এগুলা কিছু পড়ানোর নেই, এগুলা নিয়ে কথা বলা যাবে না, এগুলাও কথা বলার দরকার নেই। এখানে এটা আলোচনা হয়েছে, ফিল্ড আলোচনা হয়েছে, কলাম আপনারা জানেন, কলাম আপনারা জানেন। আচ্ছা, কলাম কোনটা বলে? পেপারে দেখেন না, অত পৃষ্ঠায় অত নম্বর কলাম বের করে পড়েন না পেপার? স্যার, হ্যাঁ, তাহলে কলাম চেনেন। তারপর রেকর্ড নিয়ে কথা বলেছি, আর টেবিল নিয়ে আমরা কথা বলবো, একটু পরেই কথাটা বলে ফেলবো, বুঝছেন? এই ডেটা হায়ারার্কি একটু আগে যে বুঝাইলাম, যেটা বিট, বাইট, ফিল্ড, রেকর্ড, ফাইল, ডেটাবেস ইত্যাদি সমন্বয়ে গঠিত হয় কি একটি কাঠামো। এটাই আলোচনা করা হয়েছে এই 16-তে। এই যে 16-তে আলোচনা হয়ে গেছে। নেক্সট আর কিছু নেই, তেমন কিছু নেই। এখানে একটু কথা বলবো, কয় মিনিট সময় আছে? আরো 5 মিনিট আছে, পারবেন। ফিল্ড দেখেন, ফিল্ড এই যে নিচে ফিল্ড একটা দেখেন, কি নিয়ে ফিল্ড হলো? রুল, নেম, ক্লাস, গ্রুপ, জিপিএ, ফোন নম্বর ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এই জিনিসগুলোকে টেবিল, এটাকে বলা হয় টেবিল। বাবারে, এটা কি বলা হয়? টেবিল। এই টেবিলের এই যে নাম কি? আয়শা। এই নামগুলো যদু মধু কদু, আপনার যে নাম দেন, আপনাদের বন্ধুদের নাম দিতে পারেন। রুল নাম্বার আপনার ইচ্ছা মতো বসাতে পারেন। এই ক্লাস তো আপনার আছেই নি, তারপরে গ্রুপ আপনার ইচ্ছা মতো বসাতে পারেন, জিপি আপনারা ইচ্ছা মতো বসাতে পারেন। এটা কিন্তু মুখস্থ করা যাবে না, আর এটাকে শুধু একটু ধারণা রেখে নেবেন, এটাকে নিজে তৈরি করবেন। এটাকে বলা হয় টেবিল। টেবিল কিন্তু নিজে তৈরি করতে হয়, টেবিল নিজে তৈরি করতে হয়, এগুলো মুখস্থ করা যাবে না। নেক্সট এটা দেখেন, রেকর্ডে কি আছে দেখেন, একই জিনিস, এটা একটা টেবিল, তাই না? রুল, নেম, ক্লাস, গ্রুপ, আরো আপনি ইত্যাদি 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 দিয়ে একটা রেকর্ড তৈরি করতে পারেন। এই যে দেখেন, আমাদের এখানে উপরের টেবিলে 4টি ফিল্ড রয়েছে। কটা ফিল্ড রয়েছে? 4টা ফিল্ড রয়েছে। তার কি? রুল, নেম, ক্লাস, গ্রুপ। এই যে দেখেন, সবগুলো ফিল্ডে এটা একটা ফিল্ড ধরছে, এটা একটা ফিল্ড ধরছে, এটা একটা ফিল্ড ধরছে। এখানে আপনি 3টা দিছে, আরো আপনি 6টা দিতে পারেন। আবার এই নামগুলো চেঞ্জ করে দিতে পারেন, এগুলাকেও চেঞ্জ করে দিতে পারেন। গ্রুপ রাখলেন, ফোন নাম্বার দিলেন, ক্লাস দিলেন, নাম দিলেন, বাবার নাম দিলেন। আর আপনি বড় করতে পারেন, ছোট করতে পারেন, এলে নিয়ে কোনো সমস্যা নেই, আপনার ইচ্ছা মতো আপনি লিখতে পারবেন। তারপরে এখানেও ঠিক তাই, টেবিল আমরা আগেই বলে ফেলেছি যে একটা টেবিল তৈরি হয়ে গেল। এই নামগুলো আপনার ইচ্ছা মতো বসাবেন নিজেদের থেকে। এগুলা নিজেরা মুখস্থ করবেন না, নিজেদের মতো করে তৈরি করবেন, বন্ধুদের দিয়ে নিয়ে তৈরি করে ফেলবেন। ঠিক আছে? বন্ধুদের নিয়ে তৈরি করে ফেলবেন টেবিল। আর এটা তো ফিল্ড এবং রেকর্ডের মধ্যে পার্থক্য, আর তেমন কিছু নেই। আর এই অধ্যায়ের কিছু নেই পড়ানোর। এই গেল এই রেকর্ড এবং ফিল্ডের মধ্যে পার্থক্য, এর মধ্যে আর কিছু নেই। যা আলোচনা করা হলো, এগুলোকে দেখে ফেলবেন। আমি আগামী ক্লাসে পরবর্তী স্লাইড নিব, প্লাস এই স্লাইডও দেখাতে পারবো। যদি কারো সমস্যা থাকে আমাকে প্রশ্ন করবেন। এবার আপনারা সবাই মাইক অন করেন, কথা বলেন আমার সাথে। কারো কোনো মন্তব্য থাকলে করে ফেলেন। সবাই মাইক অন করেন।
হ্যালো, জি স্যার। হ্যাঁ স্যার, বলতেছি যে যদি কারো কোনো সমস্যা থাকে আমার সাথে কথা বলতে পারেন, আর আপনারা নিজেরা এগুলা সব দেখে ফেলবেন, দেখে আবার আমাকে বই কাছে নিয়ে, এটা ইউটিউবে আছে, ইউটিউবে থেকে দেখে নিবেন, ইউটিউবে দেওয়া হয়, ইউটিউবে আছে, দেখে নিবেন। আমার কথা কি বুঝতে পেরেছেন? জি স্যার। জি স্যার। ইউটিউবে দেখে নিবেন। 30 30 যে রুল, স্যার আমি যে এক্সাম দিইনি। আমি একটু কথা বলি, যারা দেন নাই তাদের নিয়ে হয়তো আবার মন্তব্য হয়তো করতে পারে। আমি দেখেন, আমি প্রেজেন্ট বলছি, সবাই লক্ষ্য করেন, যার রুল পাবো না সে চট করে বলে ফেলবেন। যেমন 30 দেখলাম, 30 কে এখানে দেখি নাই। 34, 16, 20, 1, 10, 8, 3, 13, 33, 27, 11, 26, 29, 30। জি আর কয়জন, আর কে বাদ করছেন? কত? স্যার 36 36। তারপরে স্যার 15। 15। স্যার 20 লেখছেন 20। 20 লিখছি, আমি তো রুল বললামই তখন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। ক্লাসে আছেন কয়জন? ক্লাসে আছেন 14। ঠিক আছে, 14 জন, ঠিক আছে। ওকে, এর মধ্যে পরীক্ষা দেন নাই শুধু 33, পরীক্ষা দেন নাই শুধু 33 নাকি? আর কেউ দেন নাই? জি স্যার। আর কে জি দেন স্যার। নাই? কে দেন নাই? স্যার আসসালামু আলাইকুম। স্যার ওয়ালাইকুম আমি নিউ আজকে জয়েন করেছি ক্লাসে। হ্যাঁ, স্যার আমার রোল নাম্বার 3036। 3036 আজকে প্রথম। জি স্যার ফার্স্ট। প্রথম ক্লাস। আপনার ফোন নাম্বার বলেন, পরীক্ষা তো দেন নাই, ফোন নাম্বার বলেন। 017 017 29 29 32 32 70 70 58। 58। জি স্যার। ঠিক আছে, এই দুজন পরীক্ষা দেন নাই, সিদ্ধান্ত জানাবো। স্যার কি হবে পরীক্ষা জমা দিইনি? কে? হ্যালো, স্যার আমি যে পরীক্ষা দেইনি কিছু হবে? এটা তো জানি না, এটা আমি আলোচনা করব কলেজে, যারা দায়িত্বে আছে একাডেমিকের সাথে কথা বলবো, তারা তো একটা কথা বলবে। কাটা যেহেতু গো। হ্যাঁ, তারা তো একটা কথা স্যার বলবে। একটু